হ্যালো বন্ধুরা, এখন আমি দেখাবো নোটপ্যাডের 5টি অসাধারণ আমার সকল ড্রাইভ এবং ডকুমেন্ট রিফ্রেশ করে দিচ্ছি। বন্ধুরা দেখলেন, আমার এই রিফ্রেশ বাটন দিয়ে পুরো কম্পিউটার একবার রিফ্রেশ হয়ে গেল। তো আপনারা চাইলে আপনাদের কম্পিউটারকে যদি একটু হালকা স্লো হয় তাহলে এই রিফ্রেশটা করলে কম্পিউটার একটু হলেও গতি পায়। তো আপনারা চাইলে এই রিফ্রেশ বাটন আমার এই প্রোগ্রাম থেকে তৈরি করে নিতে পারেন। এখন আমরা 2 নাম্বার ট্রিক্সে যাব। তো আমি নোট ফাইল ওপেন করতেছি। আমি এখানে নোট ফাইল ওপেন করলাম। এখন আমরা 2 নাম্বার ট্রিক্স নোটপ্যাডকে ব্যবহার করব ডায়েরি হিসেবে। তো বন্ধুরা, আমরা প্রতিদিন ডায়েরিতে অনেক কিছু লিখি, সেটা হয়তো বা সকালে, কখনো বিকালে, এমন করে যখন ইচ্ছা আমরা তখনই লিখি। কিন্তু সময় এবং ডেট তুলে রাখাটা একটু ভেজালে মনে হয়। তো আমাদের যদি এমন ধরনের নোটপ্যাডটা যদি আমরা ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারি যে অটোমেটিক সে সময়টাকে আপনি কোন সময় লিখলেন, কখন লিখলেন সেটা সে অটোমেটিক তুলে দেবে। ধরুন আমি এখানে আই লাভ টিনি, ধরুন আমি এখানে এই শব্দটাই লিখলাম। তো এখন আমি এটাকে আমার 6:56 বাজে। তো আমি এখন এই লেখাটাকে সেভ করব। তো প্রথম অবস্থায় আমাদেরকে একটি ছোট্ট এক্সটেনশন দিয়ে সেভ করে নিতে হবে, পরবর্তীতে আর কোনো ভেজাল হবে না। সে অটোমেটিক্যালি আমি এটা কয়টায় লিখলাম, কোন তারিখে লিখলাম সেটা অটোমেটিক্যালি ডেট দিয়ে রেখে দেবে। তো এটা করার জন্য আপনি এখান থেকে শুধু LOG, দেখুন এখানে .LOG
নাম দিয়ে এখন আপনারা এখান থেকে সেভ করে নেবেন, ফাইল, সেভ, এবং এখান থেকে আপনারা নোটবুক নাম দিয়ে সেভ করে নেবেন। আপনি কোথায় সেভ করে নেবেন সেটা আপনার ব্যাপার, আমি এখানে ডেস্কটপে সেভ করে নেবেন। তো এখান থেকে সেভ করলাম, সেভ করার পরে এটা আমি কেটে দেব। তো দেখুন আমি এখান থেকে নোটবুক নামে যে ফাইলটা সেভ করলাম সেটা। তো আমি এটা যদি এখন ওপেন করে দেখি, তো দেখুন আমার কম্পিউটারের সময় অনুযায়ী এখন 6:57 AM এবং 23 জুলাই 2020। তো এখন আমি আবারও কিছু লিখব, হাই কেবি টেক, হাউ আর ইউ। তো আমি ধরুন এটুকু লিখলাম। এখন আমি এটাকে সেভ করে দেব। তো সেভ করে আবার আমি কেটে দিলাম। তো আবারও ওপেন করে দেখি, দেখুন আমি কয়টার সময় লিখছি সে আমাকে এই সময় এবং তারিখটা অটোমেটিক সে তুলে রেখে দিচ্ছে। তো এইভাবে করে আপনি যা ইচ্ছা তাই লিখে রাখতে পারেন। তো তারপরে আপনি এখান থেকে সেভ করে দিবেন, দেখবেন সে আপনার অটোমেটিক ডেট এবং সময়টাকে তুলে রাখেন। তো বন্ধুরা, এভাবে আপনারা নোটপ্যাডকে ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটারে এটি ব্যবহার করতে পারবেন। এখন আমরা 3 নাম্বার ট্রিক্সে চলে যাব। আমরা প্রথমে নোট ফাইল ওপেন করে নেব। আমি এখানে নোট ফাইল ওপেন করে নিলাম। তিন নাম্বার ট্রিক্স হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে আমরা প্রোগ্রাম তৈরি করে আমরা স্পিক করব, অর্থাৎ আমরা আমাদের ডায়লগ বক্সে যা লিখে দিব সে আমাদেরকে অটোমেটিকভাবে পড়ে শোনাবে। তো এটি একটি খুবই মজার ট্রিক এবং খুবই ভালো সুন্দর একটি প্রোগ্রাম। তো এটা করার জন্য প্রথমে আপনি আপনার নোটপ্যাড ওপেন করবেন এবং আমি এখানে ওপেন করে এখানে আমি আমার কোডটি পেস্ট করে দিলাম। আপনাদেরকে আবারও বলছি, আমাদের প্রত্যেকটি কোড আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এই কোডটা কপি করবেন, কপি করে আপনাদের নোটপ্যাডে নেবেন। নোটপ্যাড থেকে এখন আপনি এখান থেকে সেভে যাবেন। সেভ থেকে আপনারা এখান থেকে স্পেক নামে সেভ করে নেবেন। আমি এখান থেকে spec.vbs আমি আবারও দেখাচ্ছি। এখানে দেখুন স্পেক, আমি এখানে নামের জায়গায় আপনারা যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এক্সটেনশনের জায়গায় .vbs এই জিনিসটা দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে কোথায় সেভ করবেন লোকেশন দিয়ে দিবেন এবং আপনি সেভ করে নেবেন। সেভ করে এটাকে ক্লোজ করে দেবেন। দেখুন আমি যে প্রোগ্রামটা তৈরি করলাম সেটা হচ্ছে স্পেক। তো এখন আমি যদি স্পেক ওপেন করি, আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখুন এখানে একটি ডায়লগ বক্স আসছে। তো এই ডায়লগ বক্সে আমি লিখব হ্যালো কেবি টেক, হাউ আর ইউ। তো দেখুন আমি এখানে যা লিখছি আমাকে পড়ে শোনাবে। আমি এখন ওকে করব। Hello KB Tech, how are you? তো দেখলেন আপনারা যে এখানে আমি যা লিখতেছি সে তাই করবে। দেখুন আমি এটা কি রেখেছি, আমি যদি বুঝতে না পারি সে আমাকে পড়িয়ে শুনিয়ে দেবে। Hello friend, please subscribe my channel. তো বন্ধুরা, এভাবে আপনারা স্পেক একটি প্রোগ্রাম তৈরি করে রেখে আপনাদের যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এই ট্রিক্সটি করতে পারেন। তো এখন আমরা নেক্সট ট্রিক্সে চলে যাচ্ছি, ট্রিক্স নাম্বার 4। তো বন্ধুরা, আমি এখন নোটপ্যাড ওপেন করব। এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আমি যে এখন ট্রিক্সটি নোটপ্যাডটি তৈরি করব সেটি একটি ছোট্ট প্রোগ্রাম।
তো এই প্রোগ্রামের আন্ডারে যখনই আমি এই প্রোগ্রামটা ওপেন করব, সাথে সাথে আমার যে কিবোর্ডের যে 3টি লাইট আছে, একটি ল্যাম্প, একটি লগ এবং পালস, তো এই 3টি লাইট আমার একসাথে ড্যান্সিং করা শুরু করবে। তো বন্ধুরা চলুন আমি কোডটি পেস্ট করলাম। দেখুন আমি এখানে আমার নোটপ্যাডে কোডটি পেস্ট করেছি। আপনারা এই কোডটা অবশ্যই আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে এখন আপনি ফাইলে যেয়ে সেভ করবেন। তো এখানে দিবেন নাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিলাম dancing.vbs। আবারও আমি এখানে দেখাচ্ছি, আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। আমি এখানে এক্সটেনশনের জায়গায় .vbs দিয়ে সেভ করব। দেখুন এখানে আমি সেভ করে নিলাম। এখন আমি এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন আমি এখানে ড্যান্সিং নামে যে প্রোগ্রামটা তৈরি করলাম, এটা এখন ওপেন করার সাথে সাথে আমার লাইটগুলো, কিবোর্ডের লাইটগুলো জ্বলে উঠছে। তো আমি এখানে দেখুন আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। দেখুন আমার লাইটগুলো সুন্দরভাবে জ্বলতেছে। তো এটা বন্ধ করার জন্য আবারও আমাকে এখানে ট্যাক্স বারে যেতে হবে, ট্যাক্স ম্যানেজার, এবং এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে সেই প্রোগ্রামটা কোথায় চলতেছে। তো দেখুন আমি যে প্রোগ্রামটা তৈরি করছি সেটা হচ্ছে এই যে মাইক্রোসফট উইন্ডোজ বেসের এই প্রোগ্রামটা। এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যান্ড টেক্সট এখানে ক্লিক করবেন। তো করার সাথে সাথে আপনার লাইট অফ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা এই ছোট্ট প্রোগ্রামটা তৈরি করে আপনাদের বন্ধুদেরকে আপনারা চমক দেখাতে পারেন। এখন আমি যে টেক্সটটি দেখাবো সেটি হচ্ছে নাম্বার 5। এই 5 নাম্বার টেক্সটে কি থাকছে? আমরা সবাই কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে থাকি। তো কম্পিউটার, ল্যাপটপে আমরা সবাই জেনুইন অথবা আনজেনুইন আমরা সবাই অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। তো ভাইরাস প্রোটেকশনের জন্য অ্যান্টিভাইরাস আমাদের অ্যাক্টিভ আছে কি না, সেটা কতটুকু কার্যকরী আছে সেটা পরীক্ষা করার জন্য আপনি নিজেই একটি ভাইরাস তৈরি করে আপনার অ্যান্টিভাইরাসকে পরীক্ষা করতে পারেন। অনেক সুন্দর একটি মজার ট্রিক্স। তো প্রথমে আপনারা নোট ফাইল ওপেন করে নিন। এখন আমি এখানে কোডটা পেস্ট করতেছি। দেখুন এখানে আমি কোড পেস্ট করে নিয়েছি। তো এই কোডটা এখন আমরা সেভ করব। সেভ করার সাথে সাথে আপনার কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস আছে সেটাকে সে ধরে ফেলবে স্প্যামিং, কারণ এটি একটি ভাইরাস জাতীয় কোড। তো এখান থেকে আমি সেভ ফাইলে যাব, ফাইল থেকে সেভ থেকে এখানে আপনি আপনার যে কোনো আপনি নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি, আমি এখানে পপ আপ ভাইরাস নাম দিলাম। তারপর এখানে দেখুন .vbs। দেখুন আবারও এখানে আপনার যা ইচ্ছা তাই নাম দিতে পারেন। আমি এখানে এক্সটেনশনের জায়গায় .vbs দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আবারও বলছি যে আমি এটা সেভ করার সাথে সাথে আমার অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ আছে কিনা সে দেখিয়ে দেবে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটাকে ধরে ফেলবে, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা ধরতে পারবে না। তো আমি এখান থেকে সেভ করলাম। তো দেখছেন সঙ্গে সঙ্গে আমার এই ভাইরাসটাকে ধরে ফেলছে, কারণ আমার অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ আছে এবং আপডেট আছে। তো বন্ধুরা এভাবে করেই আপনারা আপনাদের সেই নোটপ্যাডের 5টি ট্রিক্স বা 5টি ব্যবহার আপনারা সুন্দরভাবে করতে পারেন। এবং এই রকম ধরনের ট্রিক্স আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।